আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যেত। আমার স্বামী ছিল সামান্য একজন কামার। কামারের কাজ না করলে সংসার চলবে না। আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার পর আফসোস করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো কামার। আয় আল্লাহ, সংসার চালাইতে গিয়া আয় আল্লাহ রাতের বেলায় মনে চায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার গোলামি করি। আয় আল্লাহ, তোমারে ডাকি। আয় আল্লাহ, তোমার গোলামি করি। কিন্তু আল্লাহ, তুমি বানাইছো দুর্বল। আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো গরিব। এই জন্য রাতের বেলায় কাজ করতে হয়। আল্লাহ, আমার স্বামী এই কথা বলতো আর আফসোস করতো। গড়াগড়ি করি আমার স্বামী কান্না করত। 2 নম্বর একটা আমল ছিল আমার স্বামীর। যখন কামারের কাজ করত, যখন আজানের আওয়াজ শুনতো, আমার স্বামী আজানের আওয়াজ শোনার পর আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার স্বামী শুনতো, কামারের জন্য কামারের কাজ করতে গিয়া হাতুড়িটা উঠাইছে, এখন মাথার উপরে সামনে মারবে, এমন সময় আজানের আওয়াজ হওয়ার পর আল্লাহর বান্দা আর হাতুড়িটা সামনের দিকে দিত না, বরং পিছনে ফালাইয়া আল্লাহর বান্দা দিত আর আল্লাহকে বলতো, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমারে বানাইছো কামার। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কামার বলিয়া ডাক দেয়, আসরের ময়দানে কামার বলিও না, তোমার গোলাম বলিয়া ডাক দিও। আয় আল্লাহ, তোমার গোলাম বলিয়া ডাক দিও। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, শুধুমাত্র এই 2টা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে জান্নাতে বেশি মর্যাদা দিয়েছে। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা, কবরেতে শুইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায়
জনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এই দুনিয়ার কিছু মানুষ আছে যারা আমার আল্লাহর পাগল, সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকেন ভাই। আল্লাহ বলেন তারা হলো আল্লাহওয়ালা, ওদের কাছে গিয়া বসবা, আল্লাহ তোমাদেরকেও আল্লাহওয়ালা বানিয়ে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাত আত বেরিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালা হলো কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালা কারা? আল্লাহ বলেন যাদের কোনো দুনিয়ার কোনো টেনশন নাই, দুনিয়ায় কি হবে তারা কখনো চিন্তা করে না। ওরে আল্লাহর বান্দা, মরণের পরে তাদের কি হবে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে কি হবে কোনো চিন্তা নাই, কারণ আল্লাহওয়ালারা কার বন্ধু? আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিনদের বন্ধু কারা? মুমিনদের বন্ধু আল্লাহ। আর যে নাকি আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, মালিককে ভয় করার মতো ভয় করে, ওর বন্ধু তো হবে আল্লাহ। যার বন্ধু আল্লাহ তার কোনো টেনশন আছে নাকি? আরো জোরে বলেন, যার বন্ধু হবে মালিক আল্লাহ, ওর কোনো টেনশন নাই, ওর কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা সব জায়গায় আল্লাহ তাকে সাহায্যের হাত বাড়ায় দিবে। আল্লাহ বলে, ও গোলাম চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমার বন্ধু। ওরে আল্লাহর বান্দা, ইন্তেকাল যখন হবে আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়াইয়া
আমি আল্লাহ কালিমা তোমাকে নসিব করে দিব, আর আমি আল্লাহ কবরেও তোমার বন্ধু হয়ে যাব, আর আমি আল্লাহ বন্ধু হইয়া তোমাকে হাত ধরিয়া জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহওয়ালাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। যারা আল্লাহকে বন্ধু বানায়, দুনিয়াতে আল্লাহ সব জায়গায় তাকে সাহায্য করেন। আল্লাহ বলেন, তুমি আমি আল্লাহর হয়ে গিয়েছো, আমি আল্লাহও তোমার হয়ে গেলাম। যদি আমি আল্লাহর হতে পারি, আল্লাহ আমার হবেন কিনা? কথা বলেন। যদি আমি আপনার বন্ধু হই, আপনি আমার বন্ধু। যদি আপনি আমার বিয়াই হন, আমিও আপনার বিয়াই। যদি আপনি আমার ভাই হন, আমিও আপনার ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, আল্লাহ বলে তোর চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাআলা তোকে আমি আল্লাহ রহমতের হাত ধরিয়া দুনিয়ায় চলাবো, কবর আমি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়া আমি আল্লাহ হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি নবী তাদের সাথে সময় কাটান যারা নাকি সব সময় আল্লাহকে ডাকে, সকাল বেলাও আল্লাহকে ডাকে, দুপুরেও আল্লাহকে ডাকে, যারা আসরেও ডাকে, মাগরিবেও ডাকে, এশায়ও ডাকে। যদিও বান্দাগুলো দুর্বল, যদিও বান্দা কুলির কাজ করে, যদিও বান্দা কৃষক, যদিও বান্দা দিন মজুর, কিন্তু আল্লাহর কাছে ওর এত দাম, এত দাম। রহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, কিছু এমন দুর্বল বান্দা আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, আল্লাহর উপর কসম করে যদি কথা কয়, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাথে তার কথা বাস্তবায়ন করে দেয়। আরো জোরে বলে,
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बास बहर कारे के बाशी बा खुदा बास जिसते दुनिया अज खुदा गाफल बुदान नहीं कमाशुक नक़रह फर जिंदजा। আল্লাহ ওয়ালার দিকে নজর করলেও কত দাম। এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর আরেক বান্দা তাকে স্বপ্ন দেখতেছেন। ওই বান্দাও বড় একজন আলেম, স্বপ্ন দেখতেছে লোকটা জান্নাতি। বলতেছে ওরে ভাই, আল্লাহ তোমার সাথে কেমন মুআমালা করেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আমার কোনো আমল আল্লাহ কবুল করে নাই, আমার নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, কোরআন তেলাওয়াত কবুল হয় নাই, বরং একটা আমলের বিনিময়ে আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। বলে কি আমল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমি একদিন রাস্তা দিয়া যাই, রাস্তা দিয়া যাওয়ার সময় আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় আমি তাকে চিনতাম না। আল্লাহর এক বান্দা, তুমি আমারে বলেছিলা ওই যে ভাই, তাক আমার এক বন্ধু আমার সাথে চলতেছিল, সে বলেছিল লোকটা কে যাইতেছে, আমি বললাম না। সে আমাকে বলল এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো জামানার বড় ওলি, জামানার বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। আমি তাকে চিনতাম না। আমার বন্ধুর কথা শুনিয়া মোহাব্বতের নজরে যখন তাকাইছি, আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, আমার ওলির দিকে মোহাব্বতের নজরে তাকিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার ওই মোহাব্বতের নজরে তাকানোর বিনিময় আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। কত আল্লাহর বান্দা আছে এমন মায়ার নবীর চেহারা দেখিয়াই মুসলমান হয়ে গেছে, আছে না নাই? আর আল্লাহর নবীর সাথে চলিয়া একসাথে নবীর সাথে ঘোরাফেরা করেছে, নবীর লালন পালন করেছে, হেদায়েত কপালে আসে নাই। কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, চেহারার মধ্যে আল্লাহ ওয়ালাদের চেহারায় তাকাইলে, ওরে আল্লাহর বান্দা, ওয়া ইযা রুউ যিকরাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ওয়ালা চিনার উপায় কি? আল্লাহ ওয়ালা চিনার উপায় হলো আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়। আরো জোরে বলেন, দেখবেন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে মায়া আসে না নাই? আরো জোরে বলেন, দেখতে বড় কালো, কোনো চেহারা নাই, কিন্তু তার চেহারায় কত মায়া। মনে হয় যেন আল্লাহ তাআলা সব সৌন্দর্য তার চেহারায় দিয়েছে। এই সৌন্দর্য আর কিছুই না রে বাবা, একমাত্র হলো জান্নাতের নূরের একটা আবরণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কি তাকায় দেখ, ওরে আল্লাহর বান্দা আব্দুল আউয়াল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওরে বান্দা তাকাইয়া দেখ কেমন সুন্দর চেহারা। এত বয়স হওয়ার পরেও
আল্লাহওয়ালারা কত সুন্দর চেহারা, চেহারায় তাকাইলে মনে হয় এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার আল্লাহর মহব্বত বুঝি, আল্লাহর নূরের তাজাল্লি বুঝি সবকিছু আল্লাহওয়ালাদের চেহারায় দিয়েছে। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সুবতরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी ऐ पैसा। एरे अल्लाहर बंदा আল্লাহওয়ালা হইতে তাকাইয়া দেখ, বড় মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না। আল্লাহওয়ালা বড় সহজ, কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরো জোরে বলেন। দুইটা গুণ আল্লাহ জানায় দেন। এক নম্বর গুণ ইমানদার। এখানে আমরা যারা আছি সবাই ইমানদার, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর গুণ আমাদের সবার মধ্যে আছে। দুই নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন দুই নম্বর গুণ, দুই নম্বর গুণ হলো আল্লাহওয়ালার যারা নাকি আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আরো জোরে বলেন। মায়ার নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মায়ার নবী বলেছেন সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে আল্লাহওয়ালা হয়ে যাইবা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন নাই সবচেয়ে মুহাদ্দিস, বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা। কি বলেছেন? জোরে বলেন। বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা না, বড় পীর সাহেব আল্লাহওয়ালা না, বড় বক্তা আল্লাহওয়ালা না। বলে আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হওয়া বড় সহজ, যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়, নামাজের এবং কোরআন তেলাওয়াত সঠিক মাসআলায় জানে, আর আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ওই বান্দা যদিও রিকশাওয়ালা, ওই বান্দা যদিও শ্রমিক, কিন্তু আমার মালিকের সাথে তার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা ও যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে গিয়েছেন। তার ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সমপর্যায়ের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে জান্নাতে ঘুরতে থাকতে দেখেন। সুবহানাল্লাহ। দেখতেছেন আল্লাহওয়ালা ঘুরতেছেন, ডাক দিয়া বলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আপনাকে কেমন জান্নাত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে আর কেমন জান্নাতি বা দিয়েছেন? আমার জান্নাতের চাইতে ওই পাশের বাড়ির সামান্য একজন কামার, ওর জান্নাত অনেক বড়, ওর জান্নাত আমার চাইতে অনেক বড়। ও আল্লাহর বান্দা, ওর জান্নাতটা আমার চাইতে আরো অনেক বড়। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা বড় পেরেশান। এটা আবার কেমন কথা? আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, ইরাকের সবচেয়ে বড় আলেম,
হাজার হাজার লক্ষ লক্ষ যার ছাত্র, এত বড় আলেম হওয়ার পরেও তার আগে সাধারণ একজন কামাল কিভাবে জান্নাতে চলে গেল? তার জান্নাতের কোয়ালিটি আরো বড় হওয়ার কারণটা কি? সকাল বেলায় বড় পেরেশান, জানতে হবে কি খবর, কি কারণে কামারের এত বড় জান্নাত। খবর পাওয়ার জন্য আল্লাহর বান্দা চিন্তা করলেন, খবরটা যদি নিতে হয় তাহলে ম্যাডামের কাছ থেকে নিতে হবে। কারণ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেরা হলো যেই নাকি স্ত্রীর কাছে সেরা। আর আমি নবী জানিয়ে দাও, আর আমি মায়ার নবী, আমার স্ত্রীদের কাছে আমি অনেক সেরা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী জানে আমি কয় নম্বর, বিবি জানে আমি কয় নম্বর, আমি কত বড় আল্লাহওয়ালা নাকি ধোঁকাবাজ। ও যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির এই হালত শোনার পরে আল্লাহর বান্দা এবার ওই কামারের স্ত্রীর ঘরে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছেন, ও বোন আমার, তোমার স্বামী কেমন মানুষ ছিল, কি আমল করত একটু বলো, স্পেশাল একটু কোনো আমল আছে কি না আমাকে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, না না, আমার স্বামী তো সাধারণ একজন কামার, আমার স্বামী সাধারণ একজন কামার, সাধারণ কামারগিরি করিয়া সংসার চালায়, চাপাতি বানায়, বিভিন্ন দাবটি বানাইয়া সংসার চালায়, কষ্ট করে করে আমরা দিনটা কাটাই। তেমন কোনো নামাজ পড়তে পারি না, তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো দান সৎকা করতে পারি না। আমার স্বামী সাধারণ একজন দিন মজুর, তবে তার একটা আমল আছে। ও আল্লাহর বান্দা, আমরা যেই ঘরের মধ্যে থাকতাম, আমার স্বামী যেহেতু প্রচন্ড গরম ওই সময় ছিল, দিনের বেলায় স্বামী যখন গরমের সময় দিনের বেলায় বাহিরে কাজ করতে পারতো না, এজন্য তিনি রাতের বেলায় গরমের সময় কাজ করতেন। যেখানে কাজ করতেন পাশের বাড়ির ছাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইয়া দাঁড়াইয়া এশারের নামাজের পরে আল্লাহর বান্দা এই যে দাঁড়াইতো, এক নামাজে আল্লাহর বান্দা ফজর পর্যন্ত কাটায় দিত। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিল সাদিকু। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যেত। আমার স্বামী ছিল সামান্য একজন কামার, কামারের কাজ না করলে সংসার চলবে না। আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার পর আফসোস করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো কামার, আয় আল্লাহ, সংসার চালাইতে গিয়া আয় আল্লাহ রাতের বেলায় মনে চায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার গোলামি করি। আয় আল্লাহ, তোমারে ডাকি, আয় আল্লাহ, তোমার গোলামি করি। কিন্তু আল্লাহ তুমি বানাইছো দুর্বল। আয় আল্লাহ,
তুমি আমারে বানাইছো গরিব, এই জন্য রাতের বেলায় কাজ করতে হয় আল্লাহ। আমার স্বামী এই কথা বলতো আর আফসোস করতো, গড়াগড়ি করি আমার স্বামী কান্না করত। 2 নম্বর একটা আমল ছিল আমার স্বামীর, যখন কামারের কাজ করত, যখন আজানের আওয়াজ শুনতো, আমার স্বামী আজানের আওয়াজ শোনার পর আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার স্বামী শুনতো, কামারের জন্য কামারের কাজ করতে গিয়া হাতুড়িটা উঠাইছে, এখন মাথার উপরে সামনে মারবে, এমন সময় আজানের আওয়াজ হওয়ার পর আল্লাহর বান্দা আর হাতুড়িটা সামনের দিকে দিত না, বরং পিছনে ফালাইয়া আল্লাহর বান্দা দিত আর আল্লাহকে বলতো, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমারে বানাইছো কামার। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কামার বলিয়া ডাক দেয়, আসরের ময়দানে কামার বলিও না, তোমার গোলাম বলিয়া ডাক দিও। আয় আল্লাহ, তোমার গোলাম বলিয়া ডাক দিও। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, শুধুমাত্র এই 2টা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে জান্নাতে বেশি মর্যাদা দিয়েছে। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা, কবরেতে শুইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর
কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া।